বলার তো কোনো ভাষা নাই। এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমি। এখানে আমরা প্রায় 100-র উপরে দোকানদার, তার ভিতর আমি সবচেয়ে ক্ষতিগ্রস্ত। আমার এখানে প্রায় কোটি টাকার উপরে দোকান কিনা ছিল, ওই দোকানগুলিও শেষ, ব্যবসা বাণিজ্য শেষ। আমার যা জায়গা সম্পদ ছিল সব কিছু বিক্রি করে আমি আমার এই সম্পদগুলি জুড়ছি। আমার আসলে এই সংসারদারি যা কিছু আছে, সন্তান 4 সন্তান, পড়াশোনা, এদের যা কিছু চিকিৎসা, খাওয়া দাওয়া, এই সব কিছু আমার এই দোকানের উপরেই। তো আজ থেকে আমি নিঃস্ব, একরকম পথের ফকির, পথে দাঁড়ানো। এখন দাঁড়ানোর জায়গাটুকুও আমার নাই, সবটুকুই আমার শেষ। আমরা দোকানদারি না হইলে আমরা করবো কি করে খাবো? আমরা হাজার হাজার দোকানদার কই যাইব? আমরা এক দোকানদার, একটা দোকানে 4টা ফ্যামিলি, 5টা ফ্যামিলি, আমরা সব অসহায় হয়ে গেছি। কই যাবো এখন? আমরা কি করে খাবো? আমরা তো কোনো থান দেয় নাই। একটা থান যদি এখানে কইরা খান তো আমরা কইরা খাইতে পারতাম। এখন আমরা কোথায় যাব? আমাদেরকে আশ্বাস দিয়েছে জেলা পরিষদ চেয়ারম্যান সাহেব এবং নির্বাহী, বলছে যে এটা ভাঙ্গার পরে আমরা যারা লিজি আছি তাদেরকে একটা দোকান দিব সবাইকে, আর বাকিগুলো জায়গা আছে যা আছে এটি কেমনে কি করবে এটা হেরা জানে। এই আশ্বাস দিয়ে আমাদের ভাঙ্গা দোকানপাট ভাঙ্গা মোটামুটি সবাই সরাই দিয়া, মনে করেন কয়েকশো লোক, কেন সবাই অসহায়, কথা বুঝছেন? এই অসহায়ের কারণে মনে করেন আজকে ভাঙ্গা সুইরা এদিন ওরে নিতে আছে। যাক, অনেক আশা আছে আমাদের দিবে, এই আশা নিয়ে আমরা আছি। চেয়ারম্যান মহোদয় আলাজ উসমান গনি সাহেবের সাথে, ওনার সাথে আমাদের 4টা মিটিং হয়েছে এবং বাবুরহাট বাজারের গণ্যমান্য ব্যক্তি সহ, আমি নিজে সহ, অনেক আরও লোকজন সহ মিটিং হয়েছে। সেখানে আমাদেরকে চেয়ারম্যান সাহেব অনেক আশ্বাস দিয়েছে, ইনশাআল্লাহ যারা লিজিগণ আছেন প্রত্যেকটি লোকের আগে লিজিদেরকে দোকান দেওয়ানোর পরে বাকি দোকান ক্যারে দিবে না, চিন্তা ভাবনা করে দিবে, আগে সর্বশেষ ডিসিদের দোকানকে দিবে। এরকম আমাদের একটা আশ্বাস দিছে। আমরা এটা শুনে আমরা খুশি হয়েছি এবং আমরা ওনাদের সাথে একমত হইয়া আমরা আমাদের দোকান নিজেরই ভেঙে নিছি। Cinematic display, photography master, performance expert, Next G N9. আমার একটা দোকান ছিল, এই দোকানটা দিয়ে আমার সংসার চলতো, এমনকি আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। অনেক স্যারেরা যদি, সরকার যদি আঙ্গ একটু কম খরচে কমিয়ে যদি আঙ্গরের পরবর্তীতে 6 মাসের ভিতরে দোকানটা কইরা দেয়, ঠিক আছে, এটাই সরকারের কাছে আঙ্গ বিনীত আবেদন আর কি। এখানে জেলা পরিষদের একটি অনুমোদিত মার্কেট নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছিল। মামলা জটের কারণে এটা আমরা বাস্তবায়ন করতে পারি নাই। বর্তমানে মামলা নিষ্পত্তি হওয়ার কারণে জেলা প্রশাসন কর্তৃক বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে আমরা এখানে প্রায় আমাদের 82% জায়গার অবৈধ যে দখলদার ছিল তাদেরকে আমরা উচ্ছেদ করলাম। এখানকার যারা অবৈধ দখলদার ছিল, তারা আমাদের পূর্বে লিজি ছিল, তারা স্বেচ্ছায় তাদের অধিকাংশ স্থাপনা নিজেরাই সরিয়ে নিয়েছে। আর আমরা আমাদের যে কার্যক্রম এটা আজকের মধ্যে এখানে সমাপ্ত করলাম। যারা আমাদের এখানকার লিজি, তারা অগ্রাধিকার ভিত্তিকভাবে তারা এখানে ব্যবসা পরিচালনা করতে পারবেন। আমাদের পক্ষ থেকে এ ধরনের কমিটমেন্ট রয়েছে, আমরা এটা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। দীর্ঘদিনের ব্যবসা করলেও তারা লিজি 1 বছরের জন্য ছিল, তারা যেহেতু এখানে লিজি ছিল তাদেরকে নিয়ম মেনেই তাদেরকে দোকান বরাদ্দ নিতে হবে, সেক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবে।